নবীকে জিজ্ঞাসা করেছে আপনি সোমবারে রোজা রাখেন কেন? রসুল বলেন আমি সোমবারে দুনিয়াতে আসছি, যার কারণে আমি প্রতি সোমবারে শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। রসুল রোজা রাখছেন তার জন্মে খুশি হয়ে। আল্লাহ পাক উনাকে সোমবারে জন্ম দিয়েছেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনের উসিলায় আসার কারণে প্রতি সোমবারে রোজা রাখতেন। রসুল রাখেন রোজা, আর আমরা এখন খাই খিচুড়ি আর জিলাপি। অথচ বাংলাদেশে কাদিয়ানীরা এত বড় বেড়েছে, এদের বিরুদ্ধে কোনোদিন তাদেরকে আন্দোলন করতে দেখলাম না। আমার রসুলকে ব্যাকরণরা যখন গালি দেয়, কোনো আন্দোলন তাদেরকে করতে দেখলাম না। আমার রসুলের ব্যাপারে কেউ যখন কটূক্তি করে, কোনোদিন তাদেরকে আন্দোলন করতে দেখলাম না। শুধুমাত্র দেখলাম তাদেরকে আশিক রসুল দাবি করতে। ঈদ মিলাদুন্নবী আসলে এরা খালি জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়। এটা মহব্বতের আলামত হতে পারে না, ঠিক কিনা বলেন? মহব্বতের আলামত প্রকাশ পাবে শুধুমাত্র একদিন কালো পালন করার মাধ্যমে। যদি আশিক রাসূল হওয়া যেত, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি সারা বছর কোনো সুন্নত মানতাম না, নামাজ কালাম পড়তাম না, কিচ্ছু করতাম না, খালি ঈদ মিলাদুন্নবী আসবে আর সুন্দর করে সালাম টালাম দিয়া খাঁটি ইমানদার হয়ে কবরে জান্নাত পেয়ে যেতাম। এত সোজা না। এই জন্য বলি, শুনেন, যদি পালন করতেই হয় রোজা রাখবেন। রসুল যেভাবে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আপনিও রসুলের মতো মিল করার জন্য রোজা রেখে জন্মদিন পালন করবেন। আর ইমানের তাগাদা থেকে আপনার সামনে কেউ যদি রসুলের কোন সুন্নত নিয়ে বিন্দু মাত্র কটূক্তি করে, দাঁত ভাঙা জবাব তার সামনাসামনি দিবেন। রাজি আছেন না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে মানে, এই লোকটাকে চারটা মানুষের সঙ্গে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? চারটা। 1 নম্বর নবীন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর সুহাদা, 4 নম্বর সালেহিন। সমস্ত নবীদের সঙ্গে, সমস্ত সাহাবাদের সঙ্গে, সমস্ত শহীদদের সঙ্গে, সমস্ত বুজুর্গদের সঙ্গে জান্নাতে যেয়া এক প্লেটে খাবার খাওয়াই দিবেন কে? নবীকে মানতে রাজি আছি না নাই? আসি না নাই? দুনিয়াতে সবাই তো প্রেমে পড়ে, সবাই প্রেমে পড়ে। বউর প্রেমে পড়ে, কেউ প্রেমিকার প্রেমে পড়ে, কেউ মায়ের প্রেমে, কেউ বাবার প্রেমে, কেউ ভাইয়ের প্রেমে। আর সবচেয়ে বড় প্রেমিক যে, সে পড়বে নবীর প্রেমে, ঠিক কিনা? নবীর প্রেমে পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন। নবীর প্রেমে পইরা যদি কেউ নবীর বিরুদ্ধে বলে শুনি, তাহলে আন্দোলন হবে না? হবে না? সুতরাং আমরা নবীর উম্মতরা এখনো বেঁচে আছি, টেনশনের কোনো কারণ নাই। আজকে যারা শুধুমাত্র ঈদ মিলাদুন্নবী আসলেই মোহাম্মদ দেখায়, আমি এদের উদ্দেশ্যে বলবো, রসুলের জন্মে আপনি খুশি, আমরাও খুশি। আরে আবুল আহাবও খুশি ছিল, দাসী পর্যন্ত আজাদ করে দিছিল। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? কি বলেন, জোরে বলেন। জাহান্নামী। আবুল আহাবও রসুলের জন্মে খুশি হয়েছে, আপনিও খুশি। পার্থক্য কোথায়? জন্মে তো আবুল আহাবও খুশি হয়েছে, তাই বলে আবুল আহাব কি জান্নাতি? না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার জন্মে খুশি হয়ে আমল করতেন, জন্মদিন পালন করতেন। এই শুনেন, রসুল নিজেও জন্মদিন পালন করতেন, কিন্তু বছরে একবার না, সপ্তাহে। সপ্তাহে কেমনে? নবীকে জিজ্ঞাসা করেছে আপনি সোমবারে রোজা রাখেন কেন? রসুল বলেন আমি সোমবারে দুনিয়াতে আসছি, যার কারণে আমি প্রতি সোমবারে শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। রসুল রোজা রাখছেন তার জন্মে খুশি হয়ে। আল্লাহ পাক উনাকে সোমবারে জন্ম দিয়েছেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনের উসিলায় আসার কারণে প্রতি সোমবারে রোজা রাখতেন। রসুল রাখেন রোজা, আর আমরা এখন খাই খিচুড়ি আর জিলাপি। অথচ বাংলাদেশে কাদিয়ানীরা এত বড় বেড়েছে, এদের বিরুদ্ধে কোনোদিন তাদেরকে আন্দোলন করতে দেখলাম না। আমার রসুলকে ব্যাকরণরা যখন গালি দেয়, কোনো আন্দোলন তাদেরকে করতে দেখলাম না। আমার রসুলের ব্যাপারে কেউ যখন কটূক্তি করে, কোনোদিন তাদেরকে আন্দোলন করতে দেখলাম না। শুধুমাত্র দেখলাম তাদেরকে আশিক রসুল দাবি করতে। ঈদ মিলাদুন্নবী আসলে এরা খালি জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়। এটা মহব্বতের আলামত হতে পারে না, ঠিক কিনা বলেন? মহব্বতের আলামত প্রকাশ পাবে
শুধুমাত্র একদিন কালো পালন করার মাধ্যমে যদি আশিকে রাসূল হওয়া যেত, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি সারা বছর কোনো সুন্নত মানতাম না, নামাজ কালাম পড়তাম না, কিচ্ছু করতাম না, খালি ঈদে মিলাদুন্নবী আসবে আর সুন্দর করে সালাম টালাম দিয়া খাঁটি ইমানদার হয়ে কবরে জান্নাত পেয়ে যেতাম। এত সোজা, এত সোজা না। এই জন্য বলি শুনেন, যদি পালন করতেই হয় রোজা রাখবেন। রসুল যেভাবে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আপনিও রসুলের মতো মিল করার জন্য রোজা রেখে জন্মদিন পালন করবেন। আর ইমানের তাগাদা থেকে আপনার সামনে কেউ যদি রসুলের কোনো সুন্নত নিয়ে বিন্দু মাত্র কটূক্তি করে, দাঁত ভাঙা জবাব তার সামনাসামনি দিবেন। রাজি আছেন না নাই? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমনের প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক, জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক, হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। রসুলের জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। ফায়দা কয়টা বললাম? একটা হেদায়াত, একটা রহমত, একটা গুনাহ মাফ, অবশেষে সোজা জান্নাত। শুধুমাত্র রসুলকে মানলে, শুধুমাত্র রসুল বলেন ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার বসবাস। জান্নাতে যেন আমরা এরকম পরিবেশে রসুলের সঙ্গে থাকতে পারি, জোরে বলেন আমিন। জান্নাতে এরকম পরিবেশে কার সাথে থাকতে চাই? নবীর সাথে থাকতে চাই, রসুলের সাথে ঘুরতে চাই, রসুলের সাথে গল্প করতে চাই। আল্লাহ পাক তৌফিক দিক। ছোট্ট খালি একটা আমল করবেন, রসুলের সাথে মহব্বত জুড়ে যাবে। কি? ওই যে শুরুতে যেটা বলছিলাম, আল্লাহ নিজে আমল করেন, সল্লু আলাইহি। রসুল বলেন কেউ একবার দুরূদ শরীফ পড়বে তো 10 বার রহমত নাজিল হয়ে যাবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ে 2 বার পড়ছেন তো 20টা রহমত নাজিল হয়ে গেছে। এগুলো তো আর দেখা যায় না, এগুলো লেখার জিনিস, ফেরেশতারা লিখবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুরূদের আমলের বরকতে রসুলকে স্বপ্নে দেখায় দিবেন। দেখতে চাই তো ইনশাল্লাহ। এখান থেকে যে যদি কেউ দুরূদ শরীফ পড়েন, বাসা বাড়িতে পড়লেন, মাকে পড়াইলেন, বাবাকে পড়াইলেন, আপনি আপনার ব্যবসা বাণিজ্যে বসে বসে পড়লেন, যখন সময় পাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সুযোগ হইল, যখন সময় হইল, যখন পারলেন, দোকানে বসে আছেন, ব্যবসায় বসে আছেন, যার যেখানে কাজ সেখানে বসে বসে খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় তো আমরা অনেকেই যেতে পারি নাই, যাওয়ার তো ইচ্ছা আছে। একদম আদনা থেকে আদনা ইমানদারের একটা মনের স্বাদ আছে মদিনায় যাওয়ার। তা আমরা যদি দুরূদ শরীফ পড়ি, ইনশাল্লাহ মদিনাওয়ালা কবুল করে নিলে আল্লাহ পাক নিয়ে যেতেও পারে। তো পড়বো তো ইনশাল্লাহ।